আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যেরকম ফিলিস্তিন থেকে মুসলমানকে উৎখাত করার ষড়যন্ত্র চলছে কি চলে নেই? প্রায় ৫৪,০০০ মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। ৫৪,০০০-এর উপরে নির্দোষ ছোট বাচ্চা, শিশু, দুগ্ধবাহী সন্তান, নিরীহ মা, ছোট ছোট বাচ্চা মেয়ে, বুড়া, বৃদ্ধা নির্বিচারে হত্যা করা হয়েছে। ভারতেও শুরু হয়ে গেছে। ভারতের মুসলমানদের হত্যা করার ষড়যন্ত্র চলতেছে। মোদী সরকার তো ঘোষণাই দিয়েছে মুসলমানদের হত্যা করবে, নির্যাতন করবে, ওয়াকফ আইন বাতিল করার মাধ্যমে মুসলমানদের অধিকার হরণ করার চক্রান্ত চলতেছে। আপনারা তো জানেন যে ভারতের মধ্যে মুসলমানদের ওয়াকফ সম্পত্তির পরিমাণ প্রায় ১০ লক্ষ একর, ৯,৪০,০০০ একর, প্রায় ১০ লক্ষ একর জমি মুসলমানদের ওয়াকফকৃত। এত বর্তমানে যা আছে, ব্রিটিশ যা হরণ করছে তা বাদ, ব্রিটিশ লক্ষ লক্ষ একর মুসলমানদের জমি সব সরকারিকরণ করছে। এর কারণটা কি? আপনারা জানেন যে ব্রিটিশ যখন এই দেশ দখল করে ১৭১৭ ঈসাই সালে ৪টা প্রদেশ দখল করে। ১৭১৭ ঈসাই সালে ৪টা প্রদেশ দখল করে। ১৬১৬ ঈসাই সালে প্রথম তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে এদেশে আসে দেশ দখল করার জন্য। ১৮০৩ ঈসাই সালে তৎকালীন দিল্লির বাদশাহ জাফর থেকে দেশকে দখল করে। যেহেতু ক্ষমতায় ছিল মুসলমান, ব্রিটিশ ক্ষমতা গ্রহণ করছে মুসলমানদের থেকে। আলটিমেটলি তারা জানে আজকে হোক কালকে হোক এদেশ আবার পূর্ণ দখল করে মুসলমান। এর জন্য মুসলমানরা তাদের চরম শত্রু হয়ে গেছে। আপনারা মুনাফিক সম্পর্কে জানেন, মীর জাফর, ঘসিটি বেগম। আসলে এরা তো ছোট মুনাফিক। এরা তো মুনাফিকি করছে বাংলার মধ্যে। সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি ছিল মীর জাফর। পলাশির যুদ্ধে বেঈমানি করছে, মুনাফিকি করছে। মহীশূরের যুদ্ধে মীর সাদেক, সে ছিল হায়দারের সেনাপতি। মীর সাদেক হায়দারের সন্তান টিপু সুলতান যখন যুদ্ধ শুরু করছে, এই মীর সাদেক মুনাফিকি করছে। কিন্তু এর চেয়ে বড় মুনাফিক কারা ছিল জানেন? উর্মিচাঁদ, করমচাঁদ, রায়দুল্লাহ বাবু, জগৎ শেঠ। এরা হলো ভারতবর্ষে ব্রিটিশদেরকে প্রতিষ্ঠিত করেছে। মুসলমানদের উপরে ব্রিটিশরা এমন ক্ষিপ্ত ছিল চিন্তা করতে পারবেন না। এমন নির্যাতন করছে, এত নিপীড়ন করছে। ৮০,০০০ এই বাংলার মধ্যে মাদ্রাসা ছিল, সব ধ্বংস করছে। ৮০,০০০ এবং সব লাখরাজি জমি ছিল। প্রত্যেকটা প্রতিষ্ঠানের পিছনে প্রচুর জমি ছিল। সমস্ত জমিকে সরকারিকরণ করছে। আগেকার জমানার মাদ্রাসাগুলি আজকে যে আমরা যেরকম চাঁদা তুলে মাদ্রাসা চালাই না, এইভাবে ছিল না। বরং মাদ্রাসার শাহেনশাহী অবস্থা ছিল, শাহেনশাহী অবস্থা। মাদ্রাসা নয়, প্রচুর জমি ছিল। এই জমির থেকেই মাদ্রাসা, যেরকম এখনো আছে আপনার পানশায় দারুল হুদা যে মাদ্রাসা, সেই মাদ্রাসার নামে এখনো ১৬০০ বিঘা জমি না ১৭০০ বিঘা জমি আছে। ১৬০০ বা ১৭০০ বিঘা জমি, এত জমি ছিল। এই সমস্ত জমিগুলি ব্রিটিশ সরকারিকরণ করছে। দিল্লির মধ্যে ১,০০০ মাদ্রাসাকে ধ্বংস করছে। ৮০,০০০ আলেমকে হত্যা করছে, শহীদ করছে। ৮০,০০০ আলেমকে।
এক দুইজন না, কত হাজার? যা মোটামুটি গোনা আছে, গোনার বাহিরে যা আছে তো বাদ। চাকরি চর থেকে শুরু করে খাবার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় না। ও মুসলমান, আলেমদের ত্যাগ সম্পর্কে জানো? আলেমদের ত্যাগ সম্পর্কে তোমাদের জানা নেই। আজকেও দেখো আলেমরা কত ত্যাগী। আজকেও কি ভাবতেছেন যে ছাত্রটা 3 মাসে বা 1 বছরে 30 পারা কোরআন মুখস্থ করে, হেফজ করে, তার মেধা ভালো না খারাপ? যে ছাত্রটা বিনা লোকমায় 30 পারা কোরআন শরীফ শোনায় শুরু থেকে শেষ পর্যন্ত, একটা লোকমাও যায় না, একটা ভুলও হয় না, কি মেধা খারাপ না ভালো? এই ছেলেটা কি জানে না আমি বাংলা ইংলিশে বললে আমি সচিব হতে পারতাম, প্রধান সেনাপতি হতে পারতাম? এ জানে না? যারা হাদিস মুখস্থ করে, হাদিস পড়া, জানো তাদের মেধার অবস্থাটা কি? দেখো ঢাকা ইউনিভার্সিটিতে মাদ্রাসার ছেলেরা 1 পাঠ পরীক্ষা দেয়, সব না, আলিয়ার, তাও আলিয়ার সব ছাত্র কিন্তু পড়ে না। এর মধ্যে দেখবা অধিকাংশ সময় ফার্স্ট সেকেন্ড হয় এসব মাদ্রাসার ছেলেরা। এই ঢাকা ইউনিভার্সিটিতে মাদ্রাসার ছেলেরা, এই যে যারা মুহাদ্দিস, জানেন কি মেধা তাদের, কি পরিমাণের মেধা, কিন্তু তারাই সমস্ত কিছুকে বিসর্জন কেন দেয়? তারা তো বহুত দামি চাকরি করতে পারত, বহুত বয়সার চাকরি নিতে পারত, অনেক বড় অফিসার হতে পারতেন, কিন্তু সব কিছু বিসর্জন দিয়ে তারা দিনে খেদমত কেন দেয়? একদিনও চিন্তা করছেন? আর আপনার তাদেরকে টিটকারি করেন, আপনার তাদেরকে ফাইজলামি করেন। মিয়া বোকা, তোমার চেয়ে বড় বোকা দুনিয়াতে নাই, তুমি একটা পাগল আসতে। এরা নিজের জন্য না তো। একজন ইমাম সাহেবের কয় টাকা দাও? একজন মক্তবে পড়ায় কয় টাকা দেন তাকে? কয় পয়সা নেয়? আপনার চা খাওয়ার পয়সাও তারা নেয় না। একজন বড়লোক তার বাচ্চার পেন্টি কেনার, ডায়াফার কেনার পয়সাও তো তারা খরচ করে না। এই ডায়াফার, কতগুলি ডায়াফার লাগে একটা বাচ্চার, আপনি বলেন তো প্রতিদিন? ভালো কোম্পানির ডায়াফারগুলি কত দাম? এত ত্যাগ কেন? সব কিছু বিসর্জন দেয়। একদিনও চিন্তা করছেন? এরা পারে না তা না, যেরকম এরা যদি ব্যবসা করতো তা তোমার চেয়ে অনেক বড় বড় ব্যবসায়ী হতে পারত, অনেক বড় বড়। যেমন আমি সামান্য কিছু করি আর কি, ব্যবসাটা আমি দেখলাম আমি ভালো মতো করলে হয়তো বাংলাদেশের মধ্যে ভালো ব্যবসায়ী হতে পারতাম, আমার বিশ্বাস। দেখেন সময়ই পাই না আমি 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 সময়ই পাই না কোনো সময়, সারাদিন এক কাজে ব্যস্ত, মানুষের দ্বারা ব্যবসা চালাই, তারপরে থেকে ভালোই, খারাপ না একেবারে। কিন্তু আমি যেটা আমি বলতে চাই, যদি দেখেন আমার সমস্ত সময়টা সেখানে ব্যয় করতাম, আমি সমস্ত সময়টা যদি আমার মেধাটা যদি ব্যবসায় ব্যয় করতাম, তাহলে হয়তো ফার্স্ট ক্লাস ব্যবসায়ীদের মধ্যে থাকতাম আমরাও। এরকম আমার কথা না, আমি তো গভর্নমেন্ট, কিন্তু আমার চেয়ে হাজারো জিহিনীরা আছে, হাজারো মেধাবীরা আছে, হাজারো যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আছে, আলেমরা আছেন, কিন্তু তারা সব কিছু ত্যাগ করছে একমাত্র দিনের জন্য, একমাত্র দিনের জন্য, এই তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য। এর ওয়ারাসাতুল আম্বিয়া, যেরকম নবীগণ দুনিয়ার কিছু গ্রহণ করেননি, আপনারা জানেন কি জানি না, নবীদের কিন্তু ওই জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমি জামার কোনো ওয়ারিস ছিল না, কারণ তার তো জমিই নেই, তার জমি ভাগ করবে কি? নবীদের কোনো সম্পত্তি থাকে না। কিসের জন্য? মানুষকে রাহনুমাই করার জন্য। এরা এত ত্যাগ করে শুধু মানুষকে রাহনুমাই করার জন্য, পথ প্রদর্শন করার জন্য। তোমাদেরকে ডাকে কেন? আল্লাহ বলে লোকদেরকে আল্লাহর সাথে মিলাই দেওয়ার জন্য। তুমি তাকে শত্রু মনে করো, তুমি তাকে ঘৃণা করো, বোকা। দেখো বাবা, তুমি কেন বুঝতেছো না? যে ব্যক্তি মাদ্রাসায় 1 নাম্বার হয় সে ব্যক্তি স্কুলেও তো 1 নাম্বার হইতো। আবার যেই ছেলেটা স্কুলে 1 নাম্বার হয় ও মাদ্রাসা আসলে ওই 1 নাম্বার হবে, যেহেতু মৌলিক গুণ। মেধা তো মৌলিক গুণ, টাকা একটা মৌলিক পাওয়ার। টাকা কি ভাই? যদি স্বর্ণ কেনেন কিনতে পারবেন? যদি রূপা কিনেন
যদি মধু কিনেন, যদি মদ কিনেন, টাকা তো এমন একটা জিনিস যা দিয়া যা ক্রয় করেন সেইটাই কিনতে পারবেন। এখন দেখার বিষয়ে আপনি কোন জায়গায় খরচ করতেছেন, মদের পিছনে না মধুর পিছনে? ব্যাপারটা এখানে। মেধা তো একটা দামি জিনিস, এটা যেখানে আপনি লাগাবেন। ভালো চুরি করতে চান, যদি আপনি ভালো চোর হইতে চান, মেধাবীরা ভালো চোর হবে। যদি ভালো ডাকাত হতে চান, মেধাবীরা ভালো ডাকাত হবে। যদি মেধাবীরা, এই যেমন বাংলাদেশ ব্যাংক থেকে চুরি করছে কারা? যেমন তেমন মেধাবীরা বাংলাদেশটাকে চুরি করতে পারে না। এই হ্যাক কইরা যেমন তেমন মেধার কাম না, অনেক টপ লেভেলের মেধার কাজ। ওর মেধাও যেরকম, ও চুরিও করে সেই রকম। ও ভালো চোর, যেমন তেমন চোর না। কিন্তু মেধা তো একটা মৌলিক পাওয়ার, এটা যেখানে ব্যবহার করেন সেখানেই ভালো রেজাল্ট করবো। যেই ব্যক্তি স্কুলে ফার্স্ট হয় সেইটি মাদ্রাসায় ফার্স্ট হইত, যেটা মাদ্রাসায় ফার্স্ট হয় ওইটি স্কুলেই ফার্স্ট হইত। কথা ঠিক না? কিন্তু ওলামায়ে কেরাম সব কিছু বিসর্জন দিচ্ছে একমাত্র দিনের জন্য, ইসলামের জন্য। এই আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য। কত মানুষ যে শহীদ হয়েছে, ওলামায়ে কেরাম কি পরিমাণ। তুমি কি জানো এই কামাল পাশা, এই নাস্তিকের বাচ্চা নাস্তিক, তুর্কিস্তান দখল করার পরে ও প্রথম কাজটা করছে কি জানো? সবচেয়ে বেশি আলেমদেরকে হত্যা করছে। কাদেরকে? আলেমদের। কিভাবে হত্যা করছে? যেই আলেমের বাড়ি যেই গাছ ছিল, সেই আলেমের বাড়ির গাছের মধ্যে আলেমকে ফাঁসিতে ঝুলাই দিচ্ছে। এই কামাল পাশা, যারা কামাল কামাল তোমরা কামাল কিবার আতাই তুর বলো, আসলে আতাতুর না, আতাই তুর। তোমরা যাকে কামাল আতাই তুর বলো, আতাতুর বলো, আসলে এটা কামাল পাশা, এটা খুনি, এটা নাস্তিক। ও আজানকে বন্ধ করছে, আরবি শব্দ পরিবর্তন করছে, কোরআন পড়া বন্ধ করে দিয়েছে, বোরকা পড়াকে নিষিদ্ধ করেছে, মাদ্রাসাকে ধ্বংস করে ফেলছে। এমনকি আলেমদেরকে বলছে যাও তোমাদের জন্য